নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আসন্ন চন্দ্রগ্রহণ সম্পর্কে বিশেষ ভিডিও। 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 7 সেপ্টেম্বর 2025 রবিবার ভারতে পরিষ্কারভাবে দেখা যাবে। চন্দ্রগ্রহণের সূতক সময়কাল এবং সমাপ্তিকাল কখন হবে, এই গ্রহণের সময় কি করবেন আর কি করবেন না সে বিষয়ে ডিটেলস আলোচনা করব। গর্ভবতী নারীরা এই সময়কালে কি করবেন এবং কি করবেন না সেগুলি জানাবো। এই সময়কালে তারা কি করলে কোনো কুপ্রভাব পড়বে না তার উপায় জানাবো। এই ভিডিওটি নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন টোটকা, বিভিন্ন বাস্তু টিপস নিয়মিত সম্প্রচারিত হয়। আপনারা জানেন 2025-এর 14 মার্চ প্রথম চন্দ্রগ্রহণ হয়েছে। দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে 7 সেপ্টেম্বর 2025 রবিবার। জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সময় চন্দ্র পীড়িত থাকে। এই সময়কালে চন্দ্রের ক্ষমতা ক্ষীণ হয়ে যায়। এই কারণে এই সময় কোনো শুভ কাজ করতে নেই। 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 7 সেপ্টেম্বর 2025 রবিবার ভারতে পরিষ্কারভাবে দেখা যাবে। 7 সেপ্টেম্বর রবিবার যে চন্দ্রগ্রহণ হবে তা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতের সমস্ত স্থানে পরিষ্কারভাবে দেখা যাবে। ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ রাত্রি 9:58 শুরু হবে। চন্দ্রগ্রহণের সমাপ্তি ঘটবে রাত্রি 1:26। চন্দ্রগ্রহণ স্থায়ী হবে 3 ঘন্টা 28 মিনিট। এখন চন্দ্রগ্রহণের সূতক কাল কখন সে কথা বলবো। চন্দ্রগ্রহণের সূতক কাল 9 ঘন্টা আগে হয়, সুতরাং ভারতীয় সময় অনুসারে চন্দ্রগ্রহণের সূতক কাল দুপুর 12:19। সূতককালের সমাপ্তি রাত্রি 1:26। চন্দ্রগ্রহণের সূতক সময় চলাকালীন ভারতের সমস্ত নিয়মকানুন মানা অবশ্যই কর্তব্য। গর্ভবতী নারীরা চন্দ্রগ্রহণের সূতক সময়কালে অবশ্যই সাবধানে থাকুন, কারণ চন্দ্রগ্রহণের কুপ্রভাব গর্ভস্থ শিশুর উপর পড়ে। এই জন্য গ্রহণকালে কোনোভাবেই গর্ভবতী নারীদের উপর চন্দ্রের ছায়া যেন না পড়ে। গ্রহণকালে অবশ্যই গর্ভবতী নারীরা ঈশ্বরের আরাধনা করুন। এই সময়ে ধর্মশাস্ত্র পাঠ করতে পারেন। এই সময়কালে গর্ভবতী নারীরা ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন না। গর্ভবতী নারী ভুল করেও গ্রহণ দেখবেন না। গ্রহণের পর গর্ভবতী নারী স্নান করবেন বা গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং বস্ত্র পরিবর্তন করে নেবেন। গ্রহণকালে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। এটা সমস্ত সংসারের ওপর কুপ্রভাব ফেলে। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহণ দোষ থাকে তবে এই সময়কালে বাড়ির বাইরে কখনোই বের হবেন না। গ্রহণের দিন তুলসী পাতা তুলবেন না। গ্রহণের সূতক কালের আগে তুলসী পাতা তুলে রাখুন এবং খাদ্যদ্রব্যে একটি করে তুলসী পাতা অর্পণ করুন। চন্দ্রগ্রহণের সময়কালে চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সোমায় নমঃ 108 বার উচ্চারণ করুন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।